আসসালামু আলাইকুম। আমি জামাই চাচা মিলে যাচ্ছি রুস্তমপুর গরুর হাটে গরু কিনতে। অন্যদিকে আব্বা, বড় ভাই আর আমার ভাতিজা আগেই হাটে পৌঁছে গেছে। আজকে ইনশাল্লাহ ভালো মানের গরু কেনার চেষ্টা করব। চলুন আমাদের সঙ্গেই থাকুন। এখন আমরা রুস্তমপুর গরুর হাটের ভেতরে ঢুকে গেছি। আজকে হাটে প্রচুর গরু উঠেছে। চোখ যতদূর যায় শুধু গরু আর গরু। ছোট গরু, বড় গরু, সব ধরনের গরু চোখে পড়ছে। কেউ লাল, কেউ কালো, আবার কারো গায়ে দাগ আছে। ক্রেতা বিক্রেতাদের ভিড়, চারপাশে দরদামের শব্দ, যেন উৎসবের আমেজ। এখন কাজ একটাই, সাবধানে দেখে ভালো মানের গরু বাছাই করা। প্রথমে চোখে পড়ল একটি শাহিওয়ালের বাচ্চা গরু। গরুটা দেখতে বেশ সুন্দর, তবে একটু চঞ্চল স্বভাবের। কাছ থেকে দেখলে বোঝা যায় গরুর স্বাস্থ্য মোটামুটি ভালোই, তবে দামাদামিতে জমল না। বিক্রেতার চাওয়া আর আমাদের দেওয়া মিলল না। তাই আপাতত এই গরুটা বাদ দিয়ে আমরা অন্যদিকে নজর দিচ্ছি, দেখি আর কি ভালো মানের গরু পাওয়া যায়। হঠাৎ চোখ আটকে গেল একটি ফ্রিজিয়ান গরুর লটের দিকে। একসাথে অনেকগুলো ফ্রিজিয়ান বাচ্চা ওঠানো হয়েছে হাটে। দূর থেকে বোঝা যাচ্ছিল এদের হাইট বা উচ্চতা বেশ ভালো মানের। আমি, বড় ভাই আর সবাই মিলে দাঁড়িয়ে মনোযোগ দিয়ে দেখতে লাগলাম। ফ্রিজিয়ান গরুর যাত্রা বাংলাদেশের আবহাওয়ার সাথে এখন অনেকটাই উপযোগী হয়ে গেছে, তাই মানুষও আগ্রহ নিয়ে কিনছে। আমি বিক্রেতাকে বললাম একটি গরুকে বাইরে বের করতে। গরুটি বের হতেই আমি চারিদিক থেকে ভালোভাবে পর্যবেক্ষণ করা শুরু করলাম। দাঁত, পা, চোখ, চামড়া যতটুকু সম্ভব খুঁটিয়ে দেখলাম, কারণ অনেক সময় বাহ্যিকভাবে গরু সুন্দর দেখলেও ভেতরে অনেক সমস্যা থাকতে পারে। আমার যতটুকু অভিজ্ঞতা হয়েছে তা থেকে মনে হলো গরুটি মোটামুটি ভালো। শরীরে কোনো রোগের আলামত নেই, আর চঞ্চলতাও স্বাভাবিক সীমার মধ্যে। দেখতে যেমন আকর্ষণীয় তেমনই স্বাস্থ্যবান বলেই মনে হলো। তাই মনে মনে একটা ভালো ধারণা পেলাম এই গরুটি আমাদের জন্য ভালো হতে পারে। হঠাৎ করে আকাশ কালো হয়ে ঝুম বৃষ্টি নেমে এলো। হাটে ভিজে যাওয়ার ঝুঁকি থাকায় আমরা সবাই তাড়াতাড়ি হাটের পাশের একটা রুমে আশ্রয় নিলাম। বাইরে গরুর ডাক আর বৃষ্টির শব্দ মিলে এক অদ্ভুত পরিবেশ তৈরি হয়েছে। এখন বৃষ্টি থামলেই আবার গরু দেখার মিশনে বের হব। অনেক খোঁজাখুঁজির পর আলহামদুলিল্লাহ আমরা এই 2টা গরু কিনেছি। এবার আসল মুহূর্ত, টাকাগুলো দিচ্ছি বিক্রেতার হাতে। এতক্ষণ ধরে দরদাম, খোঁজাখুঁজি, যাচাই বাছাই সব মিলিয়ে অবশেষে সিদ্ধান্ত চূড়ান্ত হলো। টাকা হাত বদল হওয়ার সাথে সাথেই মনে হচ্ছে গরুগুলো এখন আমাদের পরিবারের অংশ হয়ে গেল। বিক্রেতার মুখে তৃপ্তির হাসি আর আমাদের মনে স্বস্তি। আলহামদুলিল্লাহ, সুন্দরভাবে লেনদেনটা সম্পন্ন হলো। আমরা হাট থেকে বের হওয়ার ঠিক আগ মুহূর্তে এই গরুটাকে বাছাই করে নিয়েছি। এর আগে আজকে আরও 2টি গরু কিনেছি। 3টে মিলিয়ে পুরো দিনের সংগ্রহ সম্পন্ন হলো। এখন গরুগুলো গাড়িতে তোলা হয়েছে, সবাই নিশ্চিন্ত। মনে হচ্ছে আজকের হাট সফর একেবারে সফল হয়েছে আলহামদুলিল্লাহ। খামারে নিয়ে আসার পর গরুগুলোর পা সুন্দরভাবে ধুয়ে জীবাণুনাশক স্প্রে করে দিয়েছি। তারপর একটু খাবার দেওয়া হলো। খাবারের সঙ্গে গরুগুলো যেন প্রাণবন্ত হয়ে উঠেছে। চেহারায় এক ধরনের শান্তি ও তৃপ্তি ফুটেছে। খাবার খাওয়া দেখতে যেমন আনন্দ লাগছে, তেমনই মনে হচ্ছে আমি ওদের ভালোভাবে যত্ন নিতে পারছি। আমার জন্য সবাই দোয়া করবেন যেন এই অবুঝ প্রাণীগুলোকে সুন্দরভাবে লালন পালন করতে পারি এবং তারা সুস্থ ও ভালো থাকে। আসসালামু আলাইকুম। নাহার এগ্রো, সবুজে স্বপ্ন, সাফল্যে সত্য।